প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যে যেখান হতে আপনারা আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো যারা প্রতিনিয়ত দেখে থাকেন, আপনাদের সকলকে রাকিব এগ্রোর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম বলবো যে আপনারা বাজে কমেন্ট ব্যতীত আপনারা অবশ্যই আপনাদের খামারকে যদি ভালো পজিশনে নিয়ে যেতে চান, বা আপনাদের খামারের ছাগল হাতে যদি বছরে দুবার বাচ্চা পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই প্রতিবেদনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত লক্ষ্য করি যে আমরা যারা আমাদের খামারের পার্শ্ববর্তী বা আমরা যারা খামার করি, আমরা সাধারণত পাটা ছাগল লালন পালন করতে চাই না। আমরা মূলত এই পাটা ছাগল লালন পালনটাকে একটি ঘৃণিত পেশা হিসেবে মনে করি, এবং পাটা ছাগল যদি আমাদের খামারে থাকে তাহলে তার এক ধরনের গন্ধ বের হয়। আর এই গন্ধের কারণে আমরা সেটাকে লালন পালন করতে নিজেকে এক ধরনের খারাপ ফিলিংস তৈরি হয় নিজের মাঝে। আর এজন্যই মূলত আমরা এই পাঠা থেকে প্রজনন কেন্দ্রগুলো থেকে বা নিজে পাঠা লালন পালন থেকে নিজেই বিরত রাখি। কিন্তু আপনারা কি জানেন, বর্তমান সময়ে যারা পাঠা প্রজনন কেন্দ্রগুলো গড়ে তুলেছে তারা এই পাঠা প্রজনন কেন্দ্রগুলো দিয়ে স্বাবলম্বী। অর্থাৎ আমরা আপনাদের কাছে এমন একজন বৃদ্ধ মহিলার জীবন কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা যার কাছে আমাদের এই ছাগলগুলো প্রজনন করার জন্য নিয়ে গিয়েছিলাম, সে দিনে দেখা যাচ্ছে দিনে তার ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত তার নিজে আয় হয়ে থাকে। অর্থাৎ সে আয় দিয়ে সে নিজের জমি জায়গা করেছে এবং একজন বর্তমানে সমাজে সে সুন্দরভাবে বসবাস করছে, জীবনযাপন করছে। কিন্তু আমরা এই পেশাটাকে কখনো মূল্যায়ন দিই না, এবং যারা এই পেশা গ্রহণ করেছে তাদেরকে আমরা খারাপ মনে করি। কিন্তু দেখুন যে আপনার খামারের ছাগলগুলো থেকে আপনি যদি বাচ্চা পেতে চান, তাহলে অবশ্যই কি আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের ছাগলগুলো থেকে দুইবার যে বাচ্চা পেতে পারেন তার জন্য অবশ্যই একটি পাঠা রাখতে হবে, কিন্তু এখন আমরা সেই পাঠাটি রাখি না। আর আমরা আজকে যে পাঠা প্রজনন কেন্দ্রটিতে এসেছি, আপনারা দেখতেছেন যে এই যে এটি যিনি এই পাঠাগুলো লালন পালন করে থাকে, অর্থাৎ যে ঠাকুর মা বলা হয়ে থাকে বা বৃদ্ধ বয়সের যে মহিলাটি, আমরা তার বিষয়গুলো উপস্থাপন করবো আপনাদের সামনে। এবং তিনি মূলত তার যে নাতি আছে, তার নাতি এই পাঠাগুলো এখন দেখতেছেন যে একটি পাঠা এখানে দেখতেছি। এই যে ঘরটি দেখতেছেন আপনারা, এই ঘরের ভিতরে সাধারণত তার পাঠাগুলো থাকে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পাঠাগুলো সিলেকশন করতে পারবেন এবং আপনাদের ছাগলগুলো প্রজনন করাতে পারবেন। আমরা মূলত আমাদের যে ছাগলটি এনেছি, আমাদের ছাগলটি আনার পরে দেখতেছেন যে এখানে আরেকটি ভাই এসেছে। তার যে ছাগলটি আছে এটিকে সে ব্রিডিং করাবে। আর তার ব্রিডিং করার পরে আমরা মূলত আমাদের ছাগলের ব্রিডিং করাবো। আমরা তার ব্রিডিংটি আজকে আপনাদের দেখাচ্ছি, এবং পরবর্তী আমরা যে পর্বটি করব সেখানে আমাদের ব্রিডিংটিও আমরা দেখাবো। আর আপনারা দেখতেছেন যে এখানে একটি দেশীয় ছাগলকে দেশীয় পাঠা দিয়ে প্রজনন করানো হচ্ছে। আমরা যারা গ্রামে বসবাস করি তারা আমরা বিশ্বাস করি যে আমাদের গ্রামে সবচেয়ে বেশি যে পাঠাটির চাহিদা সেটি হচ্ছে যে দেশীয় ছাগল পাঠা। আর এই জন্য আমরা দেশীয় ছাগলকে দেশীয় পাঠা দিয়ে ব্রিডিং করিয়ে থাকি। এর উপকারিতা যদি আমরা আপনাদের কাছে সুস্পষ্ট করি, তাহলে হচ্ছে যে এখান থেকে আপনি ছাগলের যে বাচ্চা কনসেপ্ট এটাই 100% হবে। বাচ্চা প্রসবের ক্ষেত্রে মায়ের কোনো সমস্যা হবে না, এবং বাচ্চা ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এজন্য সাধারণত আমাদের গ্রামের যারা রয়েছে তারা আমরা যে আমাদের দেশীয় যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোকে আমরা দেশীয় পাঠাতেই ব্রিডিং করে থাকি। কিন্তু যারা রাম ছাগল বা উন্নত মানের ছাগল লালন পালন করেন তারা অবশ্যই আপনাদের ছাগলগুলোকে উন্নত মানের পাঠা দিয়ে ব্রিডিং করাবেন, তাহলে দেখবেন যে তার বাচ্চাটি অনেক গুণগত মান ভালো হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে স্থানটিতে এসেছি এই স্থানটি অবস্থিত আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা থানার বালাফারা নামক স্থানে অবস্থিত। আমাদের এইখানে দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের অনেক দাদি বলা যায়, বা হিন্দু সম্প্রদায়ের অনেকেই এই পেশার সাথে জড়িত আছে। তারা তারা এই পেশাটিকে গ্রহণ করেছে সাধারণত তাদের আয়ের উৎস যেমন বৃদ্ধি হচ্ছে, সেভাবে তারা এখান থেকে বেনিফিটও পাচ্ছে। বেনিফিট যদি আমরা বলি তাহলে দেখবেন যে তারা পাঠাগুলো লালন পালন করে বছরে আপনাদের সেই পাঠা থেকে ভালো পরিমাণে একটি আয় করে। অর্থাৎ যে পূজা মৌসুমগুলো রয়েছে সেই পূজা মৌসুমে এগুলো বিক্রয় করা হয়ে থাকে, আর এগুলো বিক্রয় করলে এখান থেকে একটি ভালো বেনিফিট তাদের আসে। এজন্য তারা পাটা থেকে যেমন ব্রিডিং করার পরে একটি আর্থিক ইনকাম আসে 30 থেকে 40 হাজার টাকা মাসে। অনুরূপভাবে আপনারা দেখবেন যে সেই ছাগলটি পাটা ছাগলটি রয়েছে, সেই পাটা ছাগলটি 1 বছর লালন পালন করলে পরের বছর বিক্রি করলে সেখান থেকে একটি বড় পরিমাণে আয় আসে।
আর এভাবে মূলত তারা ইনকাম করে থাকে। তাই আমরা বলবো যে আপনারা অবশ্যই আপনাদের খামারে ছাগলকে প্রজনন করাতে চাইলে এখানে আসতে পারেন। এখানে এসে আপনি মাত্র 100 টাকা মূল্য থেকে 50 টাকা দিলেও চলবে, 20 টাকা মূল্য অনেক সময় ব্রিডিং করিয়ে থাকে। আমরা আজকে সেই দাদিটি বা ঠাকুরমা বলা হয়ে থাকে, সেই বৃদ্ধ মহিলাটাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবো। আপনারা অবশ্যই বলে শুনুন। ওইলেন না তো বাচ্চা হয়েছে সবগুলোরই। তাহলে তোমার আই যে তখন এইটা ছোট ছিল আর আরেকটা যে ছিল ওটা তো বেচাইছেন বেদায় নাকি? আর ওদিন গে থাকল আর ওদিন এটা ঝুলা দিয়ে বড় আমি জীবন এটা পাড়া কটা আছে তোর? না আমি মাথা আগে মারে মজা এলে তোমার নয় এলে তোর বেটাটার না নয় জানো তো ঘাসটা এলা এই আমার মানে এইটি ভিতরে তো থাকেন সারাদিন। হ্যাঁ ঠিক করে এলা বানি করে এলা কোথায় করছে এলা ইয়ে তোমার ছাগল কতগুলি আছে তোমার? ও ওই মারে ওই গোটা তোমার তোমার নাই? তোমার যে একটা দেখছি পাড়া যে ছিল যে কিছু না এটা ঠাকুর দিয়ে দিয়েছেন? আজ একটা হয়েছে একটা চারি মান লাগবে তা নাই এই কয়টা আছে? আজ এক মান হয়েছে তাও তো এগুলো তো অনেকগুলা পাড়াতে অনেক প্রতিদিন মধ্যে অনেকগুলা টাকা কামাই ইনকাম হয়। অনেকলা আর কি ওটা মোটা ইনকাম কত হয়? 500-700 1000-1200 হয় নাকি? তারপর 1000-1200 টাকা আইসে না দিনে? না কত আসে? 200-400 টাকা এই মাসিকে প্রতিদিন ছাগল আনে মোটামুটি 2-3 2-3 দিন 3-4-5টা করে মুখে আছে 3-4-5টা বড় বড় পাটা পুষেন না কেন? আর বড় বড় পাটা পুষিবেন আমি কত কে মজাটা আপনি যে হ্যাঁ তাবলা বেচা হ্যাঁ টাকা বড় নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আর ওইটা খেই খন দিব হ্যাঁ এই ভুসি ভুটকালাই এই যে আর কি কইলা ধান মেলা যে কি কইলা ওইলা আনি খবর নাগে এইগুলা ঘুষি টুসি ঘর না এগুলা পাড়া আমরা পাবা মত তোমরা একটা পাড়া পুষিবেন বড় ধরনের ঠিক হ্যাঁ ভুটকালাই ভিজি চিয়াতলা তারপরে ঔষধ সন মেলা কিছু নাগে বাটাটা টাকা ব্যয় হয় অনেক না? তার কিছু না সেই কস লাভও যে আছে পাড়া দেখাইলে লাভ আছে না? 200 টাকা 300 টাকা করে নিবেন ওইলা খবর নাগে 200-300 টাকা করে নিবেন তোমার আর মানুষের 200-300 টাকা করে নিবেন পাড়াও খাওয়াবেন তোমরাও চলিবেন। ঠিকই আছে বুঝলে হয় টাকা পালা ফেলে না হয় না? পালা যাবে দেখিও। তোমার এটা কি হয় যে ইয়ার কারণ না তোমার না এই যে ঘাসের যে বাগান করছে আমরা মারে না তোমার বেটা হও নাকি তুমি? হ্যাঁ এই যে ও তোমার এইটা দেখাবেন? আমার এইটা 2টা ছাগল বিরক্ত করে দিয়েছে, 2টা ছাগল আটকেছে না কাল থেকে বারবার আইসেছে।